এই যে বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজির কথা বলা হয়, সারা বাংলাদেশে বিএনপির কোনো ছেলে যে চাঁদা বা দখল কিছু করেও থাকে, ব্যাংকগুলি থেকে যত টাকা লুট করেছে জামাত তাকে ধারে কাছে যাবে, যেখানে আমাদের মিনিমাম সম্পৃক্ততা নাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি নির্দেশ দিয়েছেন তাকে বহিষ্কার করে এবং প্রশাসনকে বলেছে গ্রেপ্তার করার জন্য। আইনজীবীরা তার আইনজীবী নিয়োজিত হবে না। এবং এইরকম একটা অবস্থায় এই যে স্লোগানগুলো দিল, হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে, টেনিস চালে কাওয়া, তারেক রহমান এই যেসব কথাবার্তা বলা হলো, এবং সেখানে টাকা ওঠে পল্টনে, চলে যায় লন্ডনে, এই মূর্খের দল এগুলি বলতেছে। আর মূর্খরা কি বোঝে না লন্ডনে টাকা পাঠাবে কেন তারেক রহমানের কাছে? লন্ডনে আমাদের হাজার হাজার কর্মী সমর্থক আছে যারা আন্দোলনের সময় লক্ষ লক্ষ পাউন্ড পাঠিয়েছে, যেটা নূর তারেক তারা স্বীকার করেছে। যে সেখানে এই বাংলাদেশ থেকে টাকা তুলে তারেক রহমানকে লন্ডন পাঠানো লাগবে? এটা মূর্খ ছাড়া আর কেউ এর কথাটা বলবে? এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপিতে কোনো সময় জড়িত না। এই যে স্লোগানগুলো দিল, বিএনপির অনেক অনেক জায়গায় তার সাইনবোর্ডগুলো ভাঙা হলো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি পাড়ানো হলো, এখন তারা বলতেছে আগের ছবি, নানান কাহিনী তারা বানাচ্ছেন। তারপর হাবিব ভাই, এই যে বিভিন্ন জায়গায় যে বিএনপি নেতাকর্মীর নামে চাঁদাবাজির অভিযোগ আসছে, সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে কি এই ঘটনার ভিত্তিক একটা চাঁদাবাজির ঘটনা যেখানে ঘটতেছে, দু একটা ঘটতেছে না, আমরা তো অস্বীকার করতেছি না, সেগুলোর ভিতরে আমরা ব্যবস্থা নিচ্ছি, বহিষ্কার করতেছি, আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলছি। তো এখন ঘটনার সোহাগ ওখানে হত্যা হলো নির্মমভাবে হতে, এখানে তারেক রহমানের কী আসলো, এখানে জিয়া রহমানের কী আসলো, বিএনপির কী আসলো, ম্যাডাম খালেদা জিয়ার কী আসলো? তারা কি সম্পৃক্ত? এই যে এটা নিয়ে তারা যে করলো, এবং জামাত চরমনায় কি বললো, বলে তারেক রহমান যদি এত ভালোই হতো তাহলে তাকে তার মাজার আর্মিরা কেন ভেঙে দিল? উনি বোঝেন না? উনি যে হাত পাকা দিয়ে নির্বাচন করতে গিয়ে বরিশালে আওয়ামী লীগের দালালি তো দীর্ঘদিন করেছেন, উনি সরাসরি দালালিই বলবো, দীর্ঘদিন করেছেন। তো ওনাকে যে মেরে ওনার মুখ রক্তাক্ত করে দিল, তাহলে উনি কি ভালো মানুষ? তাহলে উনি খারাপ মানুষ ছিলেন? তারেক রহমান যদি খারাপ মানুষ হওয়ার কারণে তার যদি মাজার আর্মিরা ভেঙে দিয়ে থাকে, সেই আর্মিরা 111 তারা একটা 111 দূষিত সরকার বলবো আমি, একটা অপশক্তি একটা ছিল সেটা। তো উনি যে দলের সাথে মানে আতাত করে, যে দলের ভালোবাসা নিয়ে দীর্ঘদিন চললেন, এবং সেই দলের সাথে যখন আমরা সবাই নির্বাচন বয়কট করলাম, তখন সেই ইলেকশন নির্বাচন করতে গিয়েছিল, তো সে তাকে তো খাতির করেনি। তাহলে আমি সেটা বলবো যে কথা বলার সময় হিসাব করে কথা বললাম। এবং ধরেন এখানে জামাতের পক্ষ থেকে আমাদেরকে চাঁদাবাজ বলা হচ্ছে। আমরা কি একবারও বলেছি যে ইসলামিক ব্যাংক ট্যাঙ্কগুলো যে এসব নিয়ে টিয়ে গিয়েছিল, তারা কি আইনের তোয়াক্কা করেছে? একদিন পরে সব ব্যাংকগুলি তারা দখল করে নিয়েছে। এই যে বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজির কথা বলা হয়, সারা বাংলাদেশে বিএনপির কোনো ছেলে যে চাঁদা বা দখল কিছু করেও থাকে, ব্যাংকগুলি থেকে যত টাকা লুট করেছে জামাত তাকে ধারে কাছে যাবে না। কিন্তু এক অপরাধ দিয়ে আরেক অপরাধ, তারা আমাদেরকে বলে কেন? আপনি হলেন সে কথা, আপনি হলাম খুনি, আমি হলাম ডাকাত, অপরাধী বড় কে? খুনি নিশ্চয়ই। ডাকাত হিসেবে বড় অপরাধ খুনি তো, যে খুন করে ডাকাতিও করলো, খুনও করলো, তাহলে তার ডবল অপরাধ হলো। যে জামাত ইসলাম যে ব্যাংকগুলো লুট করলো, এটা কি অপরাধ না? কিন্তু আপনাদের নামে যে ধরনের প্রচারণাগুলো সামনে আসলো, এইগুলো আপনাদের ভোটের রাজনীতিতে কোনো প্রভাব ফেলছে কিনা? আমাদের জামাত ইসলাম বলতে পারে, এদেশে বলতে একটা কাজ করো, একটা উদাহরণ দেখাতো। গোলাপি এখন ট্রেনে একটা সিনেমা দেখেছিলাম, গোলাপিকে বলা, গোলাপি একটা কথা ক, গোলাপি একটি কথা ক, একটা ডায়লগ ছিল। জামাত বলুক তো এই দেশে একটা ভালো একটা কাজ তারা করেছে, বলুক একটা কথা, বলুক যে আমরা স্বাধীনতা যুদ্ধের সময় আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম, আমরা দেশের এই কাজটা করেছি, বলুক থেকে আমরা বলতে পারি। আমাদের নেতা, দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান ওই সময় নিজের জীবনকে বিপন্ন করে তার স্ত্রী সন্তানের দিকে না তাকিয়ে প্রথমে মহান স্বাধীনতার ঘোষণা নিজের নামে সুপ্রিম অথরিটি দিয়েছিলেন। পরবর্তী সেই সময় নেতৃত্বের প্রতি আস্থা রেখে আর শেখ মুজিবুর রহমান, আমি ভাবা শেখ মুজিবুর রহমানের কথাটা বলেছিলাম, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটা সঠিক কাজটা উনি সেই সময় করেছিলেন। কিন্তু এই জামাত তো আপনাদের সাথে জোটে ছিল, এবং তাদের কারণে আপনাদেরকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক কথা। বাংলাদেশ যতদিন জোটে রেখেছিলেন কেন? বাংলাদেশ যতদিন থাকবে বিএনপির কথা শুনতে হবে। ম্যাডাম খালেদা জিয়ার মতো একটা এই ধরনের একটা স্বচ্ছ রাজনীতিবিদ, তাকে কিন্তু এই দায় অনেক দিন ধরে বহন করতে হবে, শুনতে হবে। এরা যায় নাই কার সাথে? এরা ধরেন যখন এরশাদ বিরোধী আন্দোলন যখন শুরু হলো, তখন এরা কিন্তু 7 দলের সাথে ছিল। হঠাৎ করে আর 15 দল ছিল, জাহিদ খান মেনন, হাসান হিন্দুরা, তারা 86-এর নির্বাচনকে কেন্দ্র করে 5 দল 8 দল ভাগ হয়ে গেল। আর এরা জামাত রাজনীতি করতে বিএনপির সাথে, 7 দলের সাথে,
আওয়ামী লীগের সাথে নির্বাচনের পক্ষে চলে গেল, এটি থেকে তারা নির্বাচন করলো। এবং দেখেন 91 এসে যেখানে বিএনপির সাথে আবার কাছাকাছি আসলো, চলে গেল বিএনপিকে ছেড়ে, কিন্তু আবার 91 এসে নির্বাচন করলো যেখানে আমাদের পরিস্থিতি ক্যান্ডিডেট পরিস্থিতি ভালো, সেখানে তাকে বিএনপি কিছুটা ছাড় দিয়েছে, যেখানে বিএনপির পরিস্থিতি ভালো সেখানে জামাত কিছুটা ছাড় দিয়েছে। এটা বাস্তবতা, যার পরিপ্রেক্ষিতে বিএনপি এককভাবে সরকার গ্রহণ করতে পারলো না, জামাত সমর্থন করলো। বিএনপি অন্যদিকে আর তখন তাকাও দেখতেও যায়নি, জামাত সমর্থন দিয়ে দিল, জামাত 2টা আসন